অনেকটা সময় অপেক্ষার অবসান ঘটিয়ে তামিম ইকবাল খান অবশেষে আসলেন সেই অনুষ্ঠানে, কিন্তু তিনি অতিথির চেয়ারে বসেননি, বসেছেন সামনের চেয়ারে, যেখানে গণমাধ্যম কর্মীরা বসে প্রশ্ন করেন তামিম কেন সেখানে বসেছেন। সবাই অবাক হয়েছেন যে তামিমের জন্য এত সময় অপেক্ষা, সেই তামিম ইকবাল আসার পরে কেন তিনি অতিথির চেয়ারে না বসেছেন সাংবাদিকদের কাতারে, সেটা নিয়েও সবার প্রশ্ন জেগেছে। আশরাফুল আর মাহমুদুল্লাহ রিয়াদ, তারা দুজনই অনেক সময় আগেই এসে উপস্থিত ছিলেন, অপেক্ষায় ছিলেন তামিম ইকবালের। তামিম এরপর এসেছেন অনুষ্ঠানের শুরুতে, কিছুটা সময় সেখানে উপস্থিত ছিলেন। বিসিবির কাছে মাহমুদুল্লাহ কিংবা আশরাফুলদের মতো লেজেন্ডারি ক্রিকেটারদের সম্মান অনেক উঁচুতে, তবে টুর্নামেন্টটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হওয়ায় সরাসরি সম্পৃক্ত না বিসিবি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাথে অ্যাফিলিয়েটেড হওয়ার মতো কিন্তু এটা কোনো কাহিনী না। বেসিকলি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এটার সাথে অ্যাফিলিয়েটেড হতে হবে এটাও কোনো কিছু না। আমরা বাংলাদেশ ক্রিকেট বোর্ডের থেকে কিন্তু আনঅফিশিয়ালি সাপোর্ট চেয়েছি যে আমাদের মতো লেজেন্ডসরা, ওয়েন ইউ সি, আপনারা এতদিন বলেছেন যে 5 পাণ্ডব লেজেন্ডস লাইক আশরাফুল যখন একই টিমে খেলতে পারবে, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারবে, ওয়েদার উই আর অ্যাফিলিয়েটেড, ওয়েদার উই আর নট অ্যাফিলিয়েটেড ইজ নট ইম্পর্টেন্ট। প্রশ্ন হলো, আশরাফুল যেহেতু জাতীয় দলের কোচ, খেলার সময়ে তিনি ছুটি পাবেন তো? আশরাফুলকে করা হয়েছে সেই প্রশ্নও। অবশ্যই, আসলে যদি ওই সময় বাংলাদেশ টিমের খেলা থাকে তখন আমি অন্যভাবে চিন্তা করব। যেহেতু এই টুর্নামেন্টটা লাস্ট 2 বছর ধরে ইংল্যান্ডে হচ্ছে এবং আমি ইংল্যান্ডে ছিলাম, এই বছর যেহেতু আমাদের বাংলাদেশ থেকে যাচ্ছে তো আমাকে রাখা হয়েছে। আমি মাহমুদুল্লাহ দুইজন আইকন প্লেয়ার হিসেবে এখানে আছি। তো ওই সময়টা যদি আমি ফ্রি থাকি তাহলে যাব, আর যদি বাংলাদেশ টিমের খেলা থাকে তখন হয়তো আমি বোর্ডের সাথে ডিসকাস করব। যদিও আমাদের কন্ট্রাক্টে 40 দিনের একটা ছুটির একটা অপশন আছে, আমি ওই সময় ডিসিশন নিব। ব্যাপারটা বোধহয় এখন খুবই স্পষ্ট। আশরাফুল কিংবা মাহমুদুল্লাহদের সম্মানার্থেই অনুষ্ঠানে এসেছেন তামিম ইকবাল খান, কিন্তু যেহেতু বিসিবি সরাসরি সম্পৃক্ত না এই ধরনের টুর্নামেন্টে, তাই অনুষ্ঠানে অতিথির চেয়ারে বসতে পারেননি তামিম ইকবাল খান। ব্রেটলি, শাহিদ আফ্রিদি কিংবা এবিডি ভিলিয়ার্সের মতো তারকারা অংশগ্রহণ করেন এই টুর্নামেন্টে, কিন্তু টুর্নামেন্টটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট। বাংলাদেশ থেকেও এবারে যাচ্ছে দল, সেই দলে খেলবেন মাহমুদুল্লাহ রিয়াদ, আশরাফুলের মতো তারকারা। তামিম ইকবাল খানেরও একটা সময় খেলার সম্ভাবনা ছিল কিছুটা, যদিও তিনি এখন বোর্ড সভাপতি। ক্রিকেট বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ যে কোনো ক্রিকেটার কিংবা কোচদের বাইরের কোনো কিছুতে অংশগ্রহণ করতে প্রয়োজন পড়ে বিসিবির অনুমতির। আশরাফুলের ক্ষেত্রেও তার ব্যতিক্রম না, সেই ব্যাপারগুলোই উঠে এসেছে আজকের প্রেস কনফারেন্সে। রিয়াদ, আশরাফুলরা মুখিয়ে আছেন এই টুর্নামেন্টে খেলার জন্য।